হ্যালো এভরিওয়ান। তো আমি আপনাদের সামনে একটি স্টক নিয়ে এসেছি। এই স্টকটি আমার মতে একটা ভালো প্যাটার্ন তৈরি করে অলরেডি তার ব্রেকআউট দিয়েছে। তার আগেও এটা বাই করার একটা ভালো সুযোগ ছিল। একটা স্মল টার্গেট অ্যাচিভ হয়েছে এর আগেও। তো এখনো এটা একটা ভালো টার্গেট পাওয়া যেতে পারে। তো আমি এখানে প্যাটার্নটা ড্র করছি। এটাকে কি প্যাটার্ন বলা হয় আপনারা যদি জানেন তো অবশ্যই আমাকে বলবেন। আহ, এই যে প্যাটার্নটা আমি এখানে ড্র করলাম, এটাকে বলা হয় ফ্ল্যাগ প্যাটার্ন। এটাকে বলা হয় ফ্ল্যাগ প্যাটার্ন। ঠিক আছে, ঠিক আছে। উম, এটা আমি যদি এখানে একটা অ্যারো লাইন টানি তাহলে আরো ভালো এখানটা বোঝা যেতে পারে আপনাদের জন্য। এই যে এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, এটা আমি মোটা করে দিচ্ছি। এই যে প্যাটার্নটা তৈরি হয়েছে, এটাকে বলা হয় ফ্ল্যাগ প্যাটার্ন। ঠিক আছে, তো ফ্ল্যাগ প্যাটার্নের একটা ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি গ্রিন ক্যান্ডেল দিয়ে। তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি। আমি যদি ভালো করে দেখাই আপনাদের ফ্ল্যাগ প্যাটার্নটা আপনারা বুঝতে পারবেন। এখানে একটা ভালো একটা ফ্ল্যাগ প্যাটার্নের ব্রেকআউট দিয়েছে। আর ফ্ল্যাগ প্যাটার্নের জন্য আমরা টার্গেট যেটা ডিসাইড করতে পারি, প্রথম টার্গেট সেটা ফ্ল্যাগের হেড। তো ফ্ল্যাগের হেড আমরা এটাকে ডিসকাস করতে পারি।
রেজিস্ট্যান্টটাকে আমরা রেডি থাকতে দিই। ফ্ল্যাগের হেড, তো ফ্ল্যাগের হেড বুঝতেই পাচ্ছেন এখানে একটা ইনিশিয়ালি একটা ছোট আমরা রেজিস্ট্যান্ট দেখতেই পাচ্ছি। আগেও এখানে একটা রেজিস্ট্যান্ট ফেস করেছে এই জোনটায়। তো ফ্ল্যাগের এই টার্গেটটা আমরা অ্যাচিভ করতে পারতাম। ফ্ল্যাগের যখন এখানে একটা ব্রেকআউট ক্যান্ডেল আসে ডেলিতে, তো এই ক্যান্ডেলটা আমরা অ্যাচিভ করতে পারতাম। আর ফ্ল্যাগের যে ফ্ল্যাগ প্যাটার্নের যে এসএল থাকে সেটা অ্যাকচুয়ালি থাকে প্যাটার্নের লো। তো প্যাটার্নের লো দেখতে গেলে আমি এখানে রাখতে পারি বা এখানে রাখাটাই বেটার। তো এখানে রাখলে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রেকআউটের দুদিনের মধ্যে কিন্তু আমাদের টার্গেট হিট হয়ে গেছিল। ব্রেকআউটের পর আমরা যদি দেখি এখানে দুটো ক্যান্ডেলের মধ্যে কিন্তু এই যে দুটো গ্রিন ক্যান্ডেল আছে লাইন দিয়ে হ্যামার ক্যান্ডেলের যে রাউন্ড করা আছে, তারপরে তো আমাদের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছিল। এটা কিন্তু খুবই একটা ভালো একটা প্যাটার্ন টার্গেট কে অ্যাচিভ করানোর জন্য, খুবই একটা ভালো বুলিশ প্যাটার্ন। তো এখানে যদি আমরা দেখি 6.5%-এর ওপর কিন্তু আমরা এটা প্রফিট বুক করেছি অলরেডি। তো এটা আমার ড্রয়িং আগে করা ছিল, তো আমি এটাকে ডিলিট করে আপনাদের দেখানোর জন্য এই প্যাটার্নটিকে আবার ড্রয়িং করলাম। এবং আমরা যদি দেখি লাস্ট দিন মানে 20 তারিখ মার্কেটে এখানে কিন্তু ফ্ল্যাগ প্যাটার্নের যে ব্রেকআউট সেটা দিয়ে ফ্ল্যাগ প্যাটার্নের টার্গেট অ্যাচিভ হয়েছে, কিন্তু তারপরেও একটা খুব সুন্দর একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে কিন্তু ব্রেকআউট আবার এসেছে। এই এই যে একটা রেজিস্ট্যান্স ফেস করছিল মার্কেট এই জোনটায়, সেখান থেকে কিন্তু এখনো একটা মোমেন্টাম এখানে আসতে পারে। তো আমি এটাকে মার্ক করে দিচ্ছি এই ক্যান্ডেলটাকে। এই ক্যান্ডেলটা দিয়ে যে ব্রেকআউট এসছে এই রেজিস্ট্যান্স জোনটার, এখানে কিন্তু এখনো একটা টার্গেট পাওয়া যেতে পারে। টার্গেটটা যদি এখানে হোল্ড করা যেতে পারে এই স্টকটাকে, তাহলে কিন্তু আমার অভিজ্ঞতায় আমি বলছি এই টার্গেটটা কিন্তু ইনিশিয়ালি দিতে পারে, যেটা আমি দেখতে পাচ্ছি 6,800। 6,800 বা 6,650, 6,650 থেকে 6,800, মানে এই স্টকটার 52 উইক হাই আছে 6,788। তো এই 52 উইক হাই কিন্তু এই স্টকটা যেতে পারে। এখনো কিন্তু এখানে হাইলি একটা চান্স আমি দেখতে পাচ্ছি এই স্টকটাকে। আপনারা কেনার জন্য বলছি, আপনারা যদি কেনেন তো অবশ্যই এসএল একটা মেনটেন করবেন। এবং কেনাটা আপনাদের পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, আমি এখানে রেকমেন্ড করছি না কিছু। এবং আমি যদি এখনো দেখি এই ক্যান্ডেলটি এখান থেকে এখনো আপ মুভ একটা, আমি রেজিস্ট্যান্সের নিচেই ধরছি, একটা আপ মুভ পাওয়া যেতে পারে আপ টু 10%। 640 টাকার আশেপাশে আমি একটা টার্গেট এখান থেকে এখনো আশা করছি। আপ টু 10% এখানে কিন্তু একটা বুলিশ মুভ আসতে পারে। তো আজকে এটাই ছিল ডিসকাসের একটি স্টক, এবং আপনাদের কাছে তুলে ধরার জন্য একটি নতুন সেট আপ।
তো এখানে আমি একটা বুলিশ প্যাটার্ন দেখালাম, যেটাকে বলা হয় ফ্ল্যাগ প্যাটার্ন। তো আপনারা বুঝতেই পারছেন এই প্যাটার্নটি দেখে। তো আজকের মতন এখানেই। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।